হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, এই মানুষের দ্বারা এমন হয় আমার খাবার হয়ে যাবে। হযরত আবু বকরের প্রয়োজনীয় কাজ যা ছিল সেরে আবু বকর চলে গেল। আবু হুরায়রা হতাশ হয়ে গেল। আবার একটু পরে বিশ্বনবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা করতে করতে যখন মসজিদে নববীর পাশে চলে আসলো, আবু হুরায়রা মনে মনে এবার সিদ্ধান্ত নিল, এই লোকটাই মনে হয় আমার খাবারের একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবী আসার পরে আবু বকর এরকম হেলান দিয়ে ঘুমিয়ে আছে, চোখটা মিটমিট করতেছে, হেলান দিয়ে শুয়ে আছে। নবীজি যখন মসজিদে নববীর পাশে চলে আসলো, আবু বকর, ওমর চলে গেল, আবু বকর গেল, আল্লাহর নবী চলে আসলো। আবু হুরায়রা নবীকে দেখে একটু খাড়া হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ক্ষুধার তাড়নায় আবু বকর খাড়া হয়ে দাঁড়াতে পারতেছিল না। আল্লাহর নবী আবু হুরায়রা দৃশ্য দেখার পরে একটু সময় বিলম্ব হতেই একজন সাহাবী এক পেয়ালা দুধ নবীজির জন্য উপহার স্বরূপ নিয়ে চলে আসলো। এসে বলল, হুজুর, আমার বাড়ির দুধ আমি আপনার জন্য হাদিয়া রেখে দিলাম। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, এক পেয়ালা দুধ যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমার তৃপ্তি সহকারে খেতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, যাও যাও, মসজিদে নববীর পাশে আসহাবে সুফফার 70 জন সাহাবী আছে, ওদেরকে ডেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা কথা বলতে পারে না, ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা লাঠির উপর ভর দিয়ে এক পা দুপা করতে করতে আসহাবে সুফফার মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও সাহাবারা, নবীজি তোমাদেরকে আমন্ত্রণ করেছে, তোমরা সবাই চলে আসো। হযরত আবু হুরায়রা এমন করে বলার সঙ্গে সঙ্গে 70 জন সাহাবী নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবী বললেন, ওই দুধের পেয়ালাটা আমারে দাও, আমি একটু বরকতি দোয়া পড়ে দেই। নবীজি আবার দুধের মধ্যে বরকতি দোয়া পড়ে দিল। দেওয়ার পরে বলল, সাহাবারা, তোমরা যারা আসো প্রত্যেকটি সাহাবীরা এই দুধের পেয়ালা থেকে তৃপ্তি সহকারে তোমরা দুধ আহার করবা। ধারাবাহিকভাবে সমস্ত সাহাবী তৃপ্তি সহকারে দুধ আহার করল। সবার পেট ভরে গেছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, দেখো তো পেয়ালার মধ্যে কতটুকু দুধ রয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলে, হুজুর, পেয়ালাটা ভরা ভরা দুধ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তুমি আগে খাও, তোমার যা লাগে তৃপ্তি সহকারে খাও, এরপরে আমি আহার করব। কিতাবে লিখছে, আবু হুরায়রা তৃপ্তি সহকারে 3 দিন হলে অনাহারে ছিল। সেই আবু হুরায়রা তৃপ্তি সহকারে দুধটা পান করে নবীকে দিলেন। আল্লাহর নবী বাকি দুধ পান করে দিনের কাজের জন্য লেগে গেলেন। জোরে করে আল্লাহু আকবার। এ ছিল দিনের নবী, এ ছিল দিনের নবী। কাফির বেঈমানের এই নবী কেউ পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন, ছাড় দিয়েছে? আল্লাহর নবী এমন করে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, রাসূল বললেন, রাত যত গভীর হয়ে যায় আসমানের দরজা খুলে দেওয়া হয়, দিন যত ভোর হয় আসমানের দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য খুলে দেওয়া হয়। আল্লাহর নবী
রাত যত গভীর হয়ে যায় আসমানের দরজা খুলে দেওয়া হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য বলি ভাই, আল্লাহর নবী হলেন বরকতের নবী। খন্দকের যুদ্ধের মধ্যে মাটি পরীক্ষা খনন করতেছিল, এমন সময় সমস্ত সাহাবীরা মাটি পরীক্ষা খনন করতেছে। সারাটা দিন ব্যাপী পরিশ্রম করে বিকালবেলা সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। আল্লাহর নবী ডাকতে বলল, সাহাবারা তোমরা সবাই চলে যাও, আগামীকাল তোমরা আবার আসো। এমন করে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ করে খন্দকের মাটি খনন করতেছিলেন, আসরের আজান পড়ে গেল, জোহরের আজান পড়ে গেল। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলল, হুজুর জোহরের আজান পড়েছে, আমরা নামাজের জন্য যাই। বলে, নামাজ পড়ে আগে তোমরা মাটি খনন করো। জোহর কাজা হয়ে গেল, আসরের নামাজের আজান হয়ে গেল। আমিরুল মুমিনিন তো এমনি রাগান্বিত লোক, নবীকে বলল, হুজুর আসরের আজান হয়েছে, নামাজের জন্য যাই। বলে, খড়ো আগে, আগে খড়ো, মাটি খড়ো। জোহর কাজা হয়ে গেল, আসর কাজা হয়ে গেল, মাগরিব সুই সুই হয়েছে, মাটি খনন করা কমপ্লিট হয়েছে। ওই মুহূর্তে কাফেরেরা সৈন্য নিয়ে তাদেরকে আক্রমণ করা শুরু করেছে। কিন্তু এমনভাবে খোঁড়া হয়েছে, কাফের বেঈমানেরা ওই মাটি খনন করা ডেঙ্গিয়ে মুসলমানদেরকে আক্রমণ করতে পারে নাই। হযরত আমিরুল মুমিনিন ডাকতে বলল, হুজুর আমার বেয়াদবি মাফ করেন, আজকে যদি মাটি খনন করা বাদ দিয়ে যদি নামাজের জন্য যেতাম, তাহলে কাফেররা এসে আমাদেরকে মেরে তছনছ করে দিত, ইসলাম প্রচার করা মানুষ দুনিয়াতে রেখে দিত না। এই জন্য আগে হলো সমাজ গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে সমাজ গঠন করতে হবে। এই সমাজ থেকে দুর্নীতি, এই সমাজ থেকে জিনা, এই সমাজ থেকে খুন খারাপি যা কিছু আছে, এই সমস্ত বন্ধ করতে মাত্র 7 দিন টাইম লাগবে। কয়দিন টাইম লাগবে? কিন্তু হয়ে গেল কত বছর? 53 বছর। কথা বলেন ঠিক কিনা? 53 বছর হয়ে গেল এই সমাজ থেকে খুন খারাপি দুর্নীতি ছিনতাই বন্ধ হলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে পাস হয়, তাহলে অল্প দিনের মধ্যেই এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা কোরআনের পক্ষে আসি না নাই? কোরআনের পক্ষে আসি না নাই? কোরআনের পক্ষে থাকতে হবে। এ সমাজ ভালো করতে হলে, এ সমাজ ভালো করতে হলে কোরআনের পথে থাকতে হবে। আমার আগের মা বোনেরা, মুরব্বী যারা আছে, যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ওনারা আগে দোয়া করতো, কবুল হতো। কথা বলেন ঠিক কিনা? এখন সেই মুরব্বী দোয়া করলে আর কবুল হয় না। কি তার মানে বুঝছেন? তার মানে হলো মুরব্বী সুদ খায় না, মুরব্বী ঘুষ খায় না, মুরব্বী জোর করে খাওয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? হয় মুরব্বীর বেটা জড়িত, না হলে বেটার বউ জড়িত, না হলে চাচা জড়িত, না হলে চাচাতো ভাই জড়িত। কথা বলেন। কেউ না কেউ হারামের সঙ্গে জড়িত। এই হারামের সঙ্গে জড়িত থাকার কারণে আমি আপনি খাওয়া দাওয়া করতেছি, নামাজ কালাম পড়তেছি, যত হারাম আছে আমাদের লোড হচ্ছে পেটের মধ্যে। এই হারামকে আল্লাহর ইবাদত করলে কবুল হচ্ছে না। এই জন্য আগে দেহটা পরিষ্কার করতে হবে, অন্তরটা পরিষ্কার করতে হলে ইসলামী সমাজ ছাড়া অন্তর পরিষ্কার হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রসুল করেছে রাজনীতি। কে করেছে?
আল্লাহ রসুল কি করেছে? রাজনীতি করেছে। কেমন রাজনীতি? মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ বোঝেন? খাদ্যের অভাব। কিসের অভাব? খাদ্যের অভাব দেখা দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিল, যাও মদিনার আশেপাশে যে সমস্ত মানুষগুলি আছে তাদেরকে জানায় দাও, আগামী কাল তাদের মাঝে গম, চাল, আটা, ময়দা বিতরণ করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জানিয়ে দিলেন। সে অনুযায়ী পরের দিন সব দারিদ্র পরিবারেরা এসে মসজিদে নববীর পাশে ভিড় জমিয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে, খাদ্য ভান্ডার থেকে 5 কেজি গম, 5 কেজি আটা এভাবে সবার মাঝে বিতরণ করা শুরু করলো। যেরকম সুবহানাল্লাহ। বিতরণ করতে করতে জোহরের আজান হয়েছে। আল্লাহ রসুল এরকম পকেট ঝাড়তেছে, এরকম পকেট ছাড়তেছে। সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আপনি পকেট ঝাড়েন কে? কি কয়? পকেট ঝাড়েন কার? আল্লাহ রসুল বললেন, সাহাবী শোনো, এই বাইতুল মাল ভান্ডারের যে সরকারের গভর্নমেন্ট থেকে যে ভাতা দারিদ্র পরিবারের জন্য বিতরণ করা হচ্ছে, এইটা কোন ক্রমে যদি অশান্তি, যদি মনের অশান্তি যদি আমার গায়ের জামার মধ্যে পড়ে থাকে, আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই একটি দানার জন্য আল্লাহর আদালতে আমাকে হাজির করা হবে। যেরকম সুবহানাল্লাহ। কি মানুষ ছিলেন, কি রাজনীতি ছিলেন! এখনকার রাজনীতি, আগা দিনে ঠেলা গাড়ি চালাই, পরের দিনে এমপি হয়, টোকাইগিরি করে, টোকাইগিরি করে চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান হওয়ার পরে তার পিছনে অ্যাপাচি গাড়ি চলে, পালসার গাড়ি চলে, আর 10 জন সান্ডা গুন্ডাদেরকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো আসে কোথা থেকে? তোর বাবার সম্পদ, গভর্নমেন্টের সম্পদ, দারিদ্র পরিবারের সম্পদ। তুই কোন হস্তে ব্যবহার করিস? একবার কি হিসাব করেছিস? চোখের পাতা মোজার সাথে সাথে তোর বউ পর্যন্ত তো লাত্তি মেরে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? একটাবার হিসাব করিস নি যে আমাকে মরতে হবে, আল্লাহর আদালতে হাজির হতে হবে? কেমনি দারিদ্র মানুষের সম্পদ লুট করে খাই আমরা। যতক্ষণ পর্যন্ত মহান মালিকের এই কোরআনের ভয় না থাকবে, ততক্ষণ পর্যন্ত লুটপাট করা তাদের পক্ষে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কোরআনওয়ালা দরকার। আল্লাহর যারা ভয় করবে আল্লাহকে দেখে, সেই সমস্ত মানুষ দরকার। কথা বলেন ঠিক কিনা? হযরত আমিরুল মুমিনিন, প্রেসিডেন্টের দায়িত্ব, অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন। হযরত আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা। বাইতুল মাল থেকে কিছু সামগ্রী বিতরণ করবে। হেমসনগরে চলে গেল। যাওয়ার পরে একজনকে বলল, যাও এই এলাকার মধ্যে যারা দারিদ্র তাদের নামের তালিকা নিয়ে আসো। আমার এলাকার চেয়ারম্যান করে না? করে করে না? মেম্বার তালিকা করে না? করে। এই দেখ তো আমার দল করে নাকি? কি আমার দল করে নাকি? দেখ, দেখিস, দেখে দেখে তালিকা করিস। যারা আমার দল করে তাদের নাম তালিকা করব, যারা দল করে না তাদের দরকার নেই। কথা বলেন, কথা বলেন। মনে হয় ওর বাপের সম্পদ দিবি ওর দলের লোক। কে? কি কথা খারাপ লাগতেছে? ওর বাপের সম্পদ দিবি দলের লোক। একজন গরিব মানুষ ভাতা পায় না, 10 বিঘা জমিওয়ালা দলের লোক হওয়ার কারণে ভাতা পায়। কথা বলেন ঠিক কিনা? একজন অসহায় ভাতা পায় না, একজন অসহায় প্রতিবন্ধী টাকা পায় না, দলের লোক হওয়ার কারণে সামান্য লোক কেটে গেলে ভাতা পায়। কথা বলেন। ভাতা ছাড়াবি, খালি লিস্টটা বন্ধ হয় দেখ। ভাইয়েরা আমার, হযরত আমিরুল মুমিনিন হেমসনগরে চলে গেল। সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবী যাও যাও,
এই মহল্লা থেকে কিছু দারিদ্র পরিবারের নামের তালিকা নিয়ে এসো, আগামীকাল কিছু সামগ্রিক বাইতুল মাল থেকে তাদের মাঝে বিতরণ করা হবে। একজন সাহাবী যে হেমসনগরীর একজন গভর্নর ছিল, তার নাম ছিল সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যাংকের গভর্নর। আচ্ছা মানুষ নাকি? বাংলাদেশের যদি একজন ব্যাংকের গভর্নর হয়, কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক একজন ব্যাংকের গভর্নর, কোটি টাকার মালিক। হযরত আমিরুল মুমিনিন বললেন, যাও তাদের নামের তালিকা করে নিয়ে আসো। নামের তালিকা করতে গিয়ে দেখা গেল সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 3 নম্বরে সিরিয়াল। কয় নম্বর? 3 নম্বরে সাইদের নাম লেখা আছে। এভাবে 30-32 জনের নামের তালিকা নিয়েছে, হযরত আমিরুল মুমিনিনকে জমা দিয়েছে। আল্লাহর নবী এই নামের তালিকা এমনি করে পড়তেছিলেন। 3 নম্বরে সাইদের নাম দেখার পরে চমকা উঠেছে, হায় সর্বনাশ! এই সাহাবী শুনুন, 3 নম্বরে আমার গভর্নরের নাম কেন? 3 নম্বরে আমার গভর্নরের নাম কেন? সাহাবী ডাকতে বললেন, হুজুর জানি না আপনি কারে গভর্নর করছেন। এমনও দিন যায় সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে কোনো চুলা জ্বলে না। একজন ব্যাংকের গভর্নর সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো চুলা জ্বলে না। হযরত সাইদ নাম পড়ার পরে, সাইদের নাম শোনার পরে আমিরুল মুমিনিন আতঙ্ক হয়ে চলে গেলেন, সবার জন্য বরাদ্দ করে দিলেন। সাইদের নামে 2000 স্বর্ণ মুদ্রা বরাদ্দ করে দিলেন। আল্লাহু আকবার! কয় হাজার? 2000। একজন সাহাবী 2000 স্বর্ণ মুদ্রা বরাদ্দ করে দিলেন। যাও যাও সাইদের পরিবারের মাঝে বিতরণ করে আসো। ওই সাহাবী ওই স্বর্ণ মুদ্রা নিয়ে সাইদের বাড়ি গিয়ে সালাম দিয়ে বলল, ও সাইদ ভাই, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে বাইতুল মাল থেকে তোমার জন্য 2000 স্বর্ণ মুদ্রা বরাদ্দ করা হয়েছে। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কে পাঠাচ্ছে? বলে ওমর। ওমরের কথা শোনার পরে সাইদ থমকে গিয়েছে। এবার ভাতা নিয়ে এসে বাড়িতে থুয়েছে। থোয়ার পরে প্রতিদিনের নাই রাতের বেলা ঘুমিয়ে যেত। ওই দিন আর সাইদ ঘুমাই না, খালি এ ঘর থেকে ও ঘরে যায়, ও ঘর থেকে ঘরে আসে। বিবি তখন ডাক দিয়ে বলল, স্বামী গো, তোমার কি হয়েছে? অন্য দিনের মতো তুমি আজকে ঘুমাচ্ছ না কেন? সাইদ ডাক দিয়ে বলল, বিবি রে, বিবি শোনেও নি তুমি? বলে কি হয়েছে? বলে আমিরুল মুমিনিন নাকি আমাদের জন্য 2000 স্বর্ণ মুদ্রা বরাদ্দ করেছে। স্ত্রী বলল, আমাদের অভাব দেখে দিয়েছে। স্বামী বলল, বেবি তুমি জানো না, না জানি এই স্বর্ণের মহাব্বতে পড়ি, ভালোবাসায় পড়ি, আমি কখন জানি আল্লাহকে ভুলে যাই। এই টেনশনে আমি হাঁটাহাঁটি করতেছি, আমার ভিতরে টেনশন দূর হচ্ছে না। স্ত্রী ধার্মিক ডাক দিয়ে বলল, স্বামী আমরা যেমনই আছি তেমনই ভালো, স্বর্ণ মুদ্রা দরকার নাই। রাত যখন গভীর হয়ে যাবে, ভার হয়ে যাবে, ওই সময় এই স্বর্ণ মুদ্রা আমরা দুজনে নিয়ে যাই আমাদের পরিবার, আমাদের আশেপাশে মহল্লার মধ্যে আমাদের চাইতে যারা দারিদ্র তাদের মাঝে এই স্বর্ণ মুদ্রা আমরা বিতরণ করে আসি। কি লোক ছিলেন! আর আমরা খালি খাই খাই, কথা কন ঠিক কিনা? দুনিয়া দিলেও পেট ভরে না। 25 তলা বিল্ডিং করেছে, আবার রড খাড়া করে থসে, ভবিষ্যতে আরো করবি। কথা কন ঠিক কিনা? বাড়ি করেছে একটা, আরো মনে করবি। কিরে মানুষের এক বাড়ি দিয়ে
জীবন কাটা যাচ্ছে। ওর কি একজনের বাড়ি লন্ডনে, মালয়েশিয়া, তারপরে কানাডা, বিভিন্ন রাষ্ট্রে একজনের নামে 8টা 10টা করে বাড়ি। ওর বাপের টাকা নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ওর বাপের টাকাতে বাড়ি করেছে। এরা মানুষ নয়, এরা হলো মানুষ নামে জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের গরিব মানুষের পেটে লাথি মারে, দারিদ্রদের পেটে লাথি মেরে টাকা আত্মসাৎ করে বিদেশের জমিতে বাড়ি করা যায়। এখন ঠেলা বুঝ, কত ধারে কত চাল। ঠেলার নাম বাবাজি, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য যত টাকা দিয়ে, যত টাকা বাংলাদেশ থেকে লুট করে বাইরে বাড়ি করেছে, আমার তো মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি গরিব পরিবারে একটা করে বিল্ডিং করে দিলেও টাকা ফুরাবে না, কথা কন? সব লুটপাট করে নিয়ে চলে গেছে। আজকে একমাত্র আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারাই এই সমাজ পরিবর্তন করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? এছাড়া কখনো সম্ভব নয়। একজন বলেছে, এক স্বৈরাচারী গেছে আর এক স্বৈরাচারীর হাতে যেন দেশ না যায়, এটা বললেই অপরাধ, এটা বললেই অপরাধ, কথা বলি। তাই আমার 10টা বাজে গেছে। যে প্রধান বক্তা অচিরে আসতেছে ইনশাল্লাহ, আপনারা অধৈর্য হবেন না, যত সময় হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইরা আমার আসেন, যে মহান মালিক, একটি কথা ইম্পর্টেন্ট পয়েন্ট আসার পথে ছেড়ে গিয়েছিলাম। খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাটি খনন করতেছে, যে হঠাৎ করে একদিন এক সাহাবী এসে রাসূলের কাছে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত 2 দিন হলে না খাই আসি। কয়দিন? 2 দিন হলে না খাই আসি। আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে ওই সাহাবী পেটের কাপড় আলোক করে দেখিয়ে দিল, হুজুর, আমি 2 দিন হলে না খাই আসি, আমার পেটে 2খানা পাথর বাঁধা আছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী তখন নিজের কাপড়টা টান দিয়ে দেখিয়ে দিল, দেখো দেখো, আমি 3 দিন হলে অনাহারে আসি। ওই সাহাবী 2 দিন হলে, আল্লাহর নবী 3 দিন হলে অনাহারে আসে। ইতিমধ্যে একজন সাহাবী দেখতে পেয়ে বলল, হুজুর, এই দৃশ্য। হুজুর কি আর কিছু না বলে দ্রুত গতিতে বাড়িতে গিয়ে বিবির সঙ্গে পরামর্শ করে বলতেছে, বিবি, আজকে যা দেখে আসলাম সর্বনাশ। বলে, কি হয়েছে? আল্লাহর নবী 3 দিন হলে খানা খায় নাই, তার পেটে 3খানা পাথর বাঁধা আছে, আরেকজন সাহাবীর পেটে 2খানা পাথর বাঁধা আছে। একটা পরামর্শ করা হোক, আল্লাহর নবীকে একটা সন্ধ্যা খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করা হোক। বিবি বলছে, খুব ভালো কথা, তাহলে কেমনি কি করা হয়? আমাদের বাড়িতে কি খাবার আছে? কয়, তেমন কিছু খাবার নাই, মাত্র 3 থেকে 3.5 কেজি আটা। কয় কেজি? 3.5 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা, এছাড়া আর কিছুই নাই। স্বামী বলল, ঠিক আছে, তাহলে ছাগলের বাচ্চা জব করে দিয়ে আমি সব রেডি করে দিয়ে যাচ্ছি, তুমি রান্না করো, আমি যাই রাসূলের সঙ্গে কাজ সেরে আল্লাহ নবীর দাওয়াত দিয়ে নিয়ে আমি চলে আসতেছি। বলে, আচ্ছা ঠিক আছে, যাও। বিবি রান্না পাকাচ্ছে, স্বামী তখন মাটি খনন করে আসার সময় রসুলকে বলল, হুজুর, আল্লাহর রসুল সব সাহাবীদেরকে বলল, তোমরা সবাই জার্মানিতে চলে যাও, আগামীকাল আবার চলে আসো। এই কথা বলতেই সাহাবী বলল, হুজুর, আমার বাড়ি 3.5 কেজি আটার রুটি আর একটা ছাগলের বাচ্চার ভুনা, যে কয়জন সাহাবী খেতে পারবে সেই কয়জন সাহাবী নিয়ে আপনার উপস্থিত দাওয়াত। চলে গেল, সুবহানাল্লাহ। এই কথা বলতেই আল্লাহর নবী বলল, যে সাহাবীরা, তোমরা আর কেউ যাও না, তোমরা আর কেউ যেও না, তোমরা সবাই আমার সাথে আসো। তাহলে বাড়িওয়ালার টেনশন বাড়লো না কমলো? কড্ডি সাহাবী 1,500, কড্ডি 1,500 সাহাবী পাক করেছে 3.5 কেজি আটা রুটি আর একটা ছাগলের বাচ্চা। পোড়াবি না শর্ট পড়বি? সাহাবীর তো অবস্থা খারাপ। ওই কথা, হুজুর, আমি আগে যাই, আপনি পরে আসেন। কয়, আচ্ছা ঠিক আছে, তুমি যাই রেডি করো, আমি আসিচ্ছি। সাহাবী বাড়ির যা বিবিক যা বলছে, বিবি সর্বনাশ। বলে, কি হয়েছে? তা আমি তো রসুলকে বললাম,
তো রসুল ১,৫০০ সাহাবী খন্দকের সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার বাড়ির দাওয়াত খাওয়ার জন্য আসতেছে। তো বিবি বলল, তুমি কেমনি দাওয়াত দিছা? বলছে, আমি বলছি হুজুর, আমার বাড়ি ৩.৫ কেজির আটার রুটি আর একটা ছাগলের বাচ্চার ভুনা, যে কয়জন সাহাবী খেতে পারবি তাদেরকে নিয়ে আপনার দাওয়াত। তো আমি এই কথা বলার সাথে আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসতেছে। বিবি ডাক দিয়ে বলল, তোমার টেনশন নাই, আল্লাহ রসুল নিয়ে আসতেছে, রসুলই ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বাড়িতে এসে বলল, ভাইজান তুমি যে রান্না করেছো এই রান্নাগুলি আমার কাছে দাও, আমি নিজ হাতে বন্টন করব। তুমি জান পাতিল ঢাকনা আলোক করো না, পাতিলের ঢাকনা আলোক করো না। আল্লাহ রসুলকে সম্পূর্ণ জোগাড় করে দিলেন। আল্লাহ রসুল একাধারে সাহাবীদেরকে রুটি দিচ্ছে আর গোস্ত দিচ্ছে। খেতে খেতে ১,৫০০ সাহাবী খাওয়ার পরে সবার খাওয়া দাওয়া শেষ। রসুল ডাকতে বলল, সাহাবী এবার দেখো তো তোমার পাতিলের খাবার কতটুকু আছে। পাতিল আলোক করে দেখে যতটুকু রান্না করেছে সবই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের নবী? কিসের নবী? বরকতের নবী, রহমতের নবী। তো সেই রসুল হলো আদর্শবান রসুল। কথা বলেন ঠিক কিনা? সেই রসুলের উত্তরসূরি হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আলিমদের সাথে যারা লাগিছে তারা ইহকাল টিকতে পারে নাই, পরকালেও টিকতে পারবে না। রসুলের সাথে লেগেছিল ফেরাউন, আবু জেহেল লেগেছিল, ইব্রাহিমের সঙ্গে নমরুদ লেগেছিল, মূসার সঙ্গে ফেরাউন লেগেছিল, ঠিক কিনা? পীর পয়গম্বরের সঙ্গে কাফেররা লেগেছিল, ঠিক কিনা? আমাদের মহাস্থানে শুয়ে আছে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাই, ওনার সঙ্গে গৌর গোবিন্দ লেগেছিল, ঠিক কিনা? পেরেছে? পারে নাই। এমনি করে আলেমদের সঙ্গে যারা লাগবে তাদেরকে লাঞ্ছিত হতে হবে। আমি বাংলার মানুষদেরকে বলে দিতে চাই, আল্লাহ রসুল চলে গিয়েছে, সাহাবা কেরাম চলে গিয়েছে, অলি গৌস কুতুব আম্বিয়া কেরাম চলে গিয়েছে। এই মুহূর্ত টোটাল দায়ভার দিয়েছে ওলামায়ে কেরামদের প্রতি। এই ওলামায়েদের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করতে চাও, এই আলিমদের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করো, তাদেরকে যদি লাঞ্ছিত করো, তাদেরকে যদি অপমান করো, তাদেরকে যদি ক্ষতি করার চেষ্টা করো, তাহলে হাসিনা যেমন করে পালিয়ে গেছে তোমাদেরকেও পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আলিমদের সঙ্গে শত্রুতা করার কোনো সুযোগ নাই। আলিম হলো আল্লাহ রসুলের আত্মীয় ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর লোক আলিমদের পাশে লাগছে। কথা কোন ঠিক কিনা? হাসিনা লেগেছিল, বুবু লাগে নাই? বুবু লেগেছিল কিনা? বুবু মাঝে মাঝে আবার গান দেয়, বুবু আহিবা তুমি আইবা গো, আহিলে পরে ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? বুবু আবার আসবে নাকি? আসবে না। আমরা তো আসতেই করছি যে তাড়াতাড়ি আয়, পানিশমেন্ট হওয়া বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? ও বুবু না এলে বিচার কার হবে? বুবু যদি ওখানে থাকে বিচার হবে? বুবুকে আসতে হবে। এই জন্য বলছে, বুবু আয়, বিলম্ব করিস না, তাড়াতাড়ি ঢুকা পড়। মোবাইলে খপ করে দেয়, চালু করলি এই তো ঢুকা পড়তেছে অমুক তারিখে। কথা কন, দেখছেন কয় অমুক তারিখে ঢুকতেছে, অমুক তারিখে আসতেছে। তা আমরাও করছি, আয় তাড়াতাড়ি আয়, বিলম্ব করিস না। আলেমদের সঙ্গে কখনো লাগার চেষ্টা কেউ করো না। আলেম ওলামা হলো রসুলের নিকট আত্মীয়। এই জন্য আলেমদের সঙ্গে লাগার কোনো সুযোগ। ফেরাউন লেগেছিল মূসার সঙ্গে, নমরুদ লেগেছিল ইব্রাহিমের সাথে, কেউ তারা পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমকে বললো, ইব্রাহিম তুই এখনো আমার ধর্ম মেনে নে। ভাই কে মিথ্যে না কেন? নমরুদ বলছে কেন? বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। জোরে কোন নাউজুবিল্লাহ। ইব্রাহিম বলতেছে কেমনে? নমরুদ জেলখানা থেকে 2 জন ধরে নিয়ে আসে, একজন মারে ফেলে দিয়া আর একজন তাজা থুয়া কোথায় দেখ আমি মারতেও পারি বাঁচাতেও পারি। কে মারতেও পারি বাঁচাতেও পারি। আল্লাহর নবী বললেন অসম্ভব, আমার আল্লাহকে কেউ মারতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ মারতে পারে?
এর মতো গাধা আছে? কোরআনের আইনকে, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার মতো স্তব্ধকারু আছে? বাংলার জমিনে হয় নাই, সেই আরবে হয় নাই, মদিনাতে হয় নাই, বড় বড় জায়গাতে হয় নাই, বাংলার জমিনে কেমনে হবে? সম্ভব? সম্ভব নয়। এই জন্য কোরআনের পথে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনারা আমাদেরকে একদিন জ্বালান নাই, 16 বছর জ্বালাইছেন, 14 বছর জ্বালাইছেন, আমাদেরকে ঘুমাতে দেন নাই, স্ত্রীদের কাছে ঘুমাতে দেন নাই, বইয়ের কাছে শুতে দেন নাই, রাড়ার জঙ্গলের মধ্যে বাঁশের ঝাড়ে রাত কাটিয়েছি। আল্লাহ বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে বারবার বলে, ভাই এই স্বৈরাচারের শাসকের বিচার হবে কিনা? আমি বলছি মালিক করবে। কে করবে? আল্লাহ। আল্লাহ করবে। আল্লাহ করেছে। আমি একটা কথা বলেছিলাম, একটা কথা বারবার বলতাম সেই সময়, হ্যাঁ আল্লাহ কখন বিচার করবে? ফেরাউনের বিচার করেছে। এখনো যদি কোনো নাস্তিকদের পরিবারে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার নাম ফেরাউন থই না। কি ফেরাউন থই? ইতিহাসে দেখছেন কারো নাম ফেরাউন? নাই। নমরুদ নাই, আবু জেহেল নাই। আবু জেহেল মানে খারাপ, নমরুদ মানে খারাপ, ফেরাউন মানে খারাপ। এমন একদিন আসবে, অত্যাচার করতে 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 মানুষ যখন তীক্ষ্ণ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে আল্লাহ তারে বিদায় করবে। বাংলার প্রত্যেকটি ঘরে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তাদের মেয়ের নাম আর হাসিনা রাখবে না। কথা বলেন ঠিক কিনা? হাসিনা মানে খারাপ। ভাইয়েরা আমার, এজন্য বলে কোরআনের সঙ্গে লাগার চেষ্টা করবেন না। কোরআনওয়ালাদের সঙ্গে লাগার চেষ্টা করলে চামড়া পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কিছু না ক্ষতি পুলিশ নিয়ে এসেছো। গত কয়েক বছর আগে আমি শুধু বলেছি আল কোরআনের আলো, সংসদে জ্বলো, এটুকু অপরাধ ছিল। সঙ্গে সঙ্গে ফোর্স ভেতরে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ফোর্স ঢুকে গেছে, আমাকে গ্রেফতার করা হবে। আল্লাহ পাক মালিক হেফাজতকারী। কথা বলেন ঠিক কিনা? আমি তো কোনো ক্রমে আমার মাহফিলও শেষ, থানায় ফোন করেছে, ফোর্স এসে ঢুকে গেছে। আমি পাশে নামাজ পড়ে এক বাড়িতে হেফাজতে ছিলাম। পরের দিন সকালবেলা ওই রাতেই শাহ সুলতান কলেজে চলে গেলাম প্রধান মেহমানের সঙ্গে, ওখানে রাত থাকলাম। পরের দিন সকালবেলা মাহফিল সেই জামালগঞ্জ কুড়িগ্রাম, পাশাপাশি 2টা জেলা, গাইবান্ধা 3টে জেলা। এইটা ধরেন, এইটা জমি, এই জমির এপাশে কুড়িগ্রাম, এপাশে গাইবান্ধা, এপাশে জামালগঞ্জ। ওখানে মাহফিল, ওখানে চলে গেছে। রাতে বিকালবেলা আমার বাসার পাশেই ফোর্স চলে গেছে, যে আমার তালাশ করতেছে যে হান্নান সাহেব কই। তো আমাদের সাবেক চেয়ারম্যান বললো যে ভাই কি দরকার? কোচ একটু দরকার আছে। আলটিমেটাম দিল যে 24 ঘন্টার মধ্যে আব্দুল হান্নান জিহাদিকে গ্রেপ্তার করতে হবে। পুলিশকে কড়া নির্দেশ। অপরাধ ছিল কি? আল কোরআনের আলো, সংসদে জ্বলো। সংসদ মনে হয় আর বাপের কে এখন কুটি গেছে রে, তো হারকিন জ্বলাও খোঁজা পাওয়া যাচ্ছে না, তোর গোষ্ঠী পর্যন্ত খোঁজা পাওয়া যাচ্ছে না। তুই আমার সঙ্গে বেদবি করিস নি। আল্লাহর কোরআনের সাথে কথা বলেন ঠিক কিনা? হারকিন জ্বলে খুঁজে পাওয়া যাচ্ছে না। কুড়িগ্রাম চলে গেছে। এবার ফোন দিছে, চেয়ারম্যান হোক ফোন দিয়ে বলছে ভাই আপনি কোথায় আছেন? ও আমাকে বলছে ভাই তুমি কোথায়? আমি বললাম ভাই আমি তো কুড়িগ্রাম আসছি। সে করছে তোমার তো নাম্বার চাচ্ছে। কে? বলে সিগন অফিসার। আমাদের নাম্বার দিয়ে দেন। নাম্বার দিবেন, সমস্যা কি? তো নাম্বার নিয়ে ফোন করে করছে ভাই আপনি কই? আমি বললাম ভাই আমি তো কুড়িগ্রাম মাহফিলে আসছি। করছে ভাই আপনি কি করেন না করেন ভাই কন্ত এলা কি এক বিধি কিছু শুরু হয়ে গেছে। তাই আমি বললাম যে ভাই যাক দেখতে পারেন না তার হাঁটুন বেকা। কথা বলেন। সে করছে সেটা তো বুঝাই পাচ্ছেন ভাই, এমন লোকে থাকেন। ওই কুড়িগ্রাম থেকে ফোন দিছি তদন্ত ওসির কাছে, স্যার এই ঘটনা। কোথায় কে গেছে? বলে অমুক। কোথায় দেখেছি। অপরাধ কি ছিল? যে ব্যক্তি ধরতে আসছে তারেও ফোন দিয়েছি ওই দিনই। ভাই আপনি কই? বলে হান্নান ভাই আপনি কই? বলে আসি। কয় থাকেন। আপনি কি করছেন আমরা তো জানি, আমরা শুনছি এসে যে আপনার অপরাধ কি, যে আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধে তো কোনো গ্রেপ্তারের সুযোগই নেই। গাও সোয়ারি করে ধরছে। কথা বলেন ঠিক কিনা?
তারপরেও ধরতে পারে নাই। পরের দিন বাসায় তো আমার তো টেনশন ধরে গেল, মনে হয় বাসায় যে দুই একবার হামলা করছে। ওখান থেকে কুড়িগ্রাম থেকে মাহফিল, পরের দিন একরেশে শরীয়তপুর, এখানে আর সেখানে নাকি, শরীয়তপুর যায়া ফোন চার্জ দিয়ে বাসায় ফোন দেয়। বাসার লোক বলে তুমি কি থানায় না কোথায়? কেন? বলছে এই বৃত্তান্ত পরে হয় হাল্লা। না, আমি হেফাজতে আছি। সেই শরীয়তপুর থেকে পরের দিন মাহফিল করে বাসায় আসি। ভাইয়েরা আমার, হেফাজতের মালিক কে? কে? আল্লাহ। এমন কোন পৃথিবীর সুতিয়া শক্তি পাজেনি যে আল্লাহর হেফাজতের আসামিকে ধরবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না মারে পৃথিবীর কেউ মারতে পারবে? আমাকে যে অফিসার ধরেছিল, অফিসার বলেছে জীবনে অনেক আসামি ধরেছি, অনেক আসামি ধরেছি, কিন্তু এত অ্যাক্টিভ কাউকে পাইনি। বাড়ি থেকে একবারে ইয়া পর্যন্ত ওনার সঙ্গে তর্ক, ভাই অপরাধ কি, কেন ধরলেন আপনি আমাকে? বলছে ভাই উপর থেকে নির্দেশ। আরে নির্দেশ আমাকে কালকে বললেন না কেন? আমি থানায় যে হাজির হতাম। আমি কি চুরি করেছি, ছিনতাই করেছি? অপরাধ কি? অপরাধ একটাই, কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কোরআনের সৈনিকদের সাথে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছে ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বল আল্লাহু আকবার। যারা কোরআনের সংবিধান মেনে নেবে তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতে জান্নাতে যাওয়ার কোনো টেনশন নাই। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, বাশির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ভাইরা অনেকক্ষণ কথা বলেছি। আপনাদের গ্রামের ছেলে কি অপরিচিত নাকি? পরিচিত। রাত পোয়ালি দেখা, ঠিক কিনা? বাড়ির গরু ওদের ডাল বরাবর আসছে না। শ্বশুর বাড়ি বাদ বিয়া সার্বিক বিভিন্ন জায়গায় খেতে গেলে ওই ডাল ঘাটি আলু ভাজি ইত্যাদি দিবেলে কম করে দেন, কম করে দেন, কম করে দেন। মানে প্রধান মেহমান আসে তো, ঠিক কিনা? যখন গরু আসে তখন আর কয় না যে কম করে দেন, কয় দেন আর একটু, দেন আর একটু। কথা কন। তো প্রধান মেহমান আসছে, আমরা তো ডাল বরাবর, প্রধান মেহমান আসছে ইনশাল্লাহ বিরিয়ানি। আমাদেরকে যা সুন্দর করে কোরআনুল কারীম থেকে আলোচনা করবে ইনশাল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ পাক উনাকে শরীর স্বাস্থ্য ভালো রেখে মানুষের হেদায়তমূলক কিছু আলোচনা যেন আমাদেরকে শোনাইতে পারে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা, এরপর আপনাদের সকলের কাছে ক্ষমা। সবাই নিজের সন্তান, নিজের ভাই, নিজের বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।